ফার্স্টে কি আলাল মামার বাওরে যাবো না আশিক ভাইয়ের কাছে যাবো? আমি গাড়ির তলে ফেলার জন্য নিয়ে আসছো আমাকে। একটা সুতা যাবে কথা, তুমি ভাড়া দিচ্ছ। এটা কি সবুজের সবুজ ছিল গতবার না? পদ্মার চর সালেপুর থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি ভালো আছেন। আমরা কয়েক মাস আগে এই চরে গিয়েছিলাম, যখন পুরো চর ছিল সবুজ, পুরোটাই ভুট্টার ক্ষেত। আর কয়েক মাস পরে এই দফায় যখন আমরা গেছি, তখন পুরো চর ধূসর রং ধারণ করেছে। মানে ভুট্টা বড় হয়েছে, পোক্ত হয়েছে। এখন ভুট্টা কেটে ঘরে তোলার সময়। আগামী কয়েকদিন এই চরে থাকবো। আমরা রওনা দিয়েছি ঢাকা থেকে, প্রথমে চর ভদ্রাসন, সেখান থেকে এমপি ডাঙ্গির ঘাট, এদিক দিয়ে নদী পাড়ি দিয়ে আমরা চরে উঠব। বাইক নাকি একতারা বাজাবা নাকি? হ্যাঁ, পদ্মা নদী, ওই সালেপুর চর খেয়া পার হবো আমরা। অনেকদিন পর দেখলাম। শুরু হলো আমাদের সফর। দেখা যাক কয়দিন থাকা যায়। চর সালেপুরে গত সফরটা খুব সুন্দর হয়েছিল। এবার একটু বেশ গরম, আকাশে মেঘ, সব কিছু মিলিয়ে দেখা যাক। প্রতিকূল পরিবেশ মোকাবেলার জন্য প্রস্তুতি নিয়েই পাড়ি দিচ্ছি আমরা। ঝিরঝির বাতাস বইছে 24 ঘন্টা, এর মধ্যে দিয়ে অপরূপ প্রকৃতিটাকে দেখছি। নদীর পাড় ধরে যতদূর চোখ যায় এখন ধূসর রং ধারণ করেছে। ফরিদপুরের চরভদ্রাসনের গামছা কাজল ভাই সবসময় এই অঞ্চলে আসলে আমাদের সঙ্গে থাকেন। আসলে তার নেতৃত্বেই আমরা সালেপুর চরে যাচ্ছি। পদ্মা নদী পাড়ি দিতে হলে এখানে খেয়া ছাড়া কোনো উপায় নেই। চর সালেপুর যদিও বেশ বড় বসতি, বেশ বড় চর, তবুও এদিক দিয়ে পার হতে গেলে ঘন্টার পর ঘন্টা মানুষদের অপেক্ষা করতে হয়, কারণ খেয়ার ট্রলার না ভরা পর্যন্ত ওপাশ থেকে ট্রলার এই পাশে আসে না কিংবা যায় না, একটি মাত্র ট্রলার। তো এই ট্রলারে আমরা পার হচ্ছি, সাথে মোটরসাইকেল দুটো পার হচ্ছে। আমাদের মোটরসাইকেল পার করতেই হবে, কারণ যেহেতু শুকনোর সময় দূর দূরান্তে চলাফেরা করতে এই মোটরসাইকেল খুব কাজে লাগবে। আমাদের মুন্সি এনায়েত রাজবাড়ি থেকে তার মোটরসাইকেলটি এনেছেন, আর কাজল ভাইয়ের মোটরসাইকেল তো আছেই। সেই সাথে যোগ হবে সোহান ভাইয়ের ঘোড়ার গাড়ি। আমরা পাড়ি দিচ্ছি পদ্মা নদী। অবশ্যই আমরা কিন্তু ওই যে যখন ওই পারে ওই ময়নটে নামলাম, ওইখান থেকে এখন পর্যন্ত আমরা সালেপুরের চারপাশে ঘুরতেছি, বুঝছো? আর আমাদেরকে কাজল ভাই চিনাইছে এদিক দিয়ে সালেপুর যাওয়া লাগে। পথ চারদিক দিয়ে পথ, বললাম চারপাশ দিয়ে পথ। হ্যাঁ, দেখি চলে আসছি। এটাই মনে হয় পদ্মার মেইন ইয়ে ছিল নাকি? এটাই মেইন ছিল, ওই যে ওই পাশেরটা। ওই যে ওই পাশে ঘাট। নদী এখানে খুব একটা বড় নয়, মাত্র 5-7-8 মিনিটের পথ। ওপাশে অপেক্ষা করছেন যাত্রীরা, অপেক্ষা করছে ঘোড়ার গাড়িগুলো। ঘোড়ার গাড়ি থেকে মালপত্র নামিয়ে ঘাটে রাখা হয়েছে। অনেক মানুষ এদিকে হেঁটেই চলাফেরা করেন। চরের মানুষজন, হ্যাঁ, খেয়া থেকে নেমে হাঁটা দিচ্ছে। আল্লাহ জানে কত দূর যাবে তারা। আমরা ঘোড়ার গাড়ির জন্য অপেক্ষা করতেছি। আর এদিকে এই ভুট্টা গাছগুলো গেলবার আমরা ছোট গাছ রেখে গেছিলাম, এবারে একদম ভুট্টা কাটা হয়ে গেছে। এখানকার যে পাশের ক্ষেতগুলো আছে, এগুলো ভুট্টা এখনো কাটা হয়নি, কাটা হবে। এই যে পরিপক্ক হয়ে গেছে ভুট্টা, দারুণ। আমাদের জন্য ঘোড়ার গাড়ি আসছে, একটু সময় লাগবে, ঘন্টাখানেক। সেই সময়টা আমরা এই ঘাটেই কাটিয়ে দেব।
এমনিতে ভালো লাগছে। এখানে মানুষের আসা যাওয়া দেখছি, জেলেদের মাছ ধরা দেখছি, একই সঙ্গে কৃষকদের ফসল তোলার আনন্দটাও উপভোগ করছি। এখন যেহেতু ভুট্টা উঠছে, চারপাশে এক রকমের আনন্দ আনন্দ ভাব। বেলা সর্দার মজা করছিলেন। আমরা কিন্তু পথে ঘাটে যখনই প্রয়োজন হয়, সুযোগ হয়, অন্যের কাজে একটু সহযোগিতা করি, ভালোও লাগে। এখন আর এক গাড়ি। হ্যাঁ, না ওর সাথে ওই 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 মাপে দৌড় না দিলে তো আমি পারতাম না, কোনো কাজে আসতো না আমার দৌড়। না, ওর সাথে সাথে যেতে হবে না, নাহলে তো আমি পড়ে যাব। ও ভাই, আপনারা কলার ব্যাপারই মনে হচ্ছে, কলার ব্যাপারই। পঞ্চাশ গ্রাম ওজন কি কম নাকি ভাই? হ্যাঁ। এই, কি অবস্থা তোমার? হ্যাঁ, পুরো গাড়ি মারি উল্টে গেছে না? হ্যাঁ, ঠিক আছে। হয়ে গেছে। 50 গ্রাম, সে 1.5 টনের হিসাব করে যে আমি ঝুলে পড়লেই মনে হয় নেমে যাবে। 150 গ্রাম, হ্যাঁ। 1.5 টন। দেখোই। কোন বাজারে যাবে কলা? ও ঢাকা, ওয়াইজঘাট যাবে কি একবারে ট্রলার সরাসরি? ও, তাহলে বুড়িগঙ্গায় উঠবে আর কি। বুঝতে পারছি। এই কলাগুলো আমাদের হাত পর্যন্ত যেতে যেতে হয়রান হয়ে যায়, বুঝছেন, টায়ার্ড হয়ে যায়, মানে কলার চেহারা চেঞ্জ হয়ে যায় আর কি। একবারে আমাদের শাবক পাড়ে থেকে যখন নিতে পারি, হ্যাঁ, ডাইরেক্ট ট্রাকে হাজাইলে হ্যাঁ, একবার যায়। একবারে যেয়ে পড়ে। না, নদীপথ ভালো, নদীপথ ভালো, নদীপথ খারাপ না। হুম? ওরে না না, কেমিক্যাল ছাড়া কলা পাকে না এখন। না, ধাক্কা দেয়া লাগবে। ধরেন, সবাই মিলে ধরেন। হ্যাঁ, গেছে 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 গেছে। এই আবার উপরে ওঠো না রে। কি অবস্থা! কিছু তো নামাতেই হবে। পরিশ্রম, মেলা পরিশ্রম ভাই। হ্যাঁ, ঘোড়ার কি শক্তি, হ্যাঁ সেটাই। কেন 600 টাকা মন মুড়ি কাটা? একটু আগে ভাগে তুলতে পারেননি? তুলতে পারিনি। আগে তুলতে পারলে দাম পাবে। এখন যখন মূল পেঁয়াজ উঠে যায় তখন মুড়ি কাটা তুলে কতখানি করছিলেন জমি? 52 বিঘা। 52 বিঘা? 52 আচ্ছা, ওই ও 52 2 বিঘা একই করে। লস খাই গেছেন? কিছুর মালিক আল্লাহ। হ্যাঁ, তাও ঠিক, তাও ঠিক। আল্লাহ একদিকে তো একদিকে দিবে। দিবে, হ্যাঁ, আর না দিলে তো কিছু করার নাই। করার নাই। কলা উঠতেছে। প্রচুর কলা হচ্ছে, চরে কলার বাগান রয়েছে, হাজার হাজার গাছ রয়েছে এবং এখান থেকে প্রচুর কলা প্রতিদিনই নামছে। সবাই বেশ আতঙ্কেও রয়েছেন, কারণ যেভাবে ঝড় বৃষ্টি শুরু হতে যাচ্ছে, কলাগুলোকে বাঁচানো যাবে কি না সেটা নিয়ে সবার সন্দেহ। আরেকটি কলার গাড়ি এসছে, সেটিও
নামাতে সহযোগিতা করতে গেলাম। এবার কিন্তু একটু ঝোঁকড়িতেই পড়েছিলাম। সফরের শুরুতেই একটু ব্যথা পেলাম। অবশ্য কপাল ভালো, ব্যথাটা অনেক বড়ও হতে পারত। সতর্ক থাকতে হবে আমাদের। এটা কি ডবল গাড়ি? ডবল ঘোড়া আর কি। আপনারা যাচ্ছেন কোথায়? আদার বাজার। আসতেছি, যান, চা খাবো নি একসাথে। মুন্সি পেটে সব পচে কিন্তু কথা পচে না। তার একটু গা পা ব্যথা। পেটে পেটে সব পচে কিন্তু কথা পচে না। তা বুঝলাম, কিন্তু তার হাতে একটু ব্যথা ভাই। একটু আরে আপনি এখন সুন্দরবনে নাই তো, আমার কিছু করতে পারবেন না সরে এসে। আপনার মস্তানি লবণ পানিতে। লবণ পানি, এটা মিঠা পানির এলাকা। মাজায় ব্যথা বানানো এই যে মাজা। বিয়ারিং পড়ে গেছে, বিয়ারিং। সবাই তারে কয় নাগরাজ আর সে নাগরাজ। কয় নাগিন। নাগিন না। আর আমার মেয়ের ফোন দিয়ে কয় যে তোর বাপ ইঁদুর খায় কুটে ধরে রাখিস। সাপ যখন ইঁদুর তো খাবেই। পরের বছর তার আবার ডাক পড়বে ভাই। ওকে আমাদের সোয়ান মিয়া আসে নাকি? এই ঘোড়া এখন ডবল। এদিকে আমাদের সোহান ভাই চলে এসছেন তার ঘোড়ার গাড়িটি নিয়ে। ওরা দুইটা কেন ভাই? ডবল ঘোড়া হয়ে গেছে কেন? ও ভাই, এই ডবল ঘোড়া ব্রেক দিছে খুব সুন্দর। কি অবস্থা ভাই, ভালো? যাক, ভালো হয়েছে। এবারে ডবল ঘোড়া। আইসে দিছে। একটু পানি খাইতে দেন। পানি খাওয়া আনছেন? তারপর অনেক দূর আইসে একটু দেন। ওদেরকে ভুট্টা খাওয়াতে হবে নিয়মিত এখন, বুঝছেন, গায়ে শক্তি হবে। ভাই চলেন। বেলায়েত ভাইকে আর ঘুরাকে ভুট্টা খাওয়াবো আমরা। হুম। হর্স পাওয়ার। এই গ্লাসটা কি এই জায়গায় ছিল? এই গ্লাসটা ভালো হয়েছে। হ্যাঁ, ভাই আপনাদের বাসা কোথায়? রংপুরে ভাই। বাসায় যাচ্ছেন? তোমরা তো আমাকে মারি ফেলার জন্য নিয়ে আসছো ভাই ভাই আমি গাড়ির তলে ফেলার জন্য নিয়ে আসছো আমাকে, না, তাইলে? আমি তো সন্তোষ মুন্সি। আমি তো উপরে ছিলাম, হ্যাঁ, এই জিনিসপত্র পাহারা দিচ্ছিলাম। হ্যাঁ। আপনারে দিলাম হচ্ছে যে সব সময় যে আপনার তুমি সাথে। আমাকে আগে তোমার একটা কথার ভুল ধরাই দিই। হ্যাঁ, এই জায়গায় কোনো জিনিস পাহারা দেয়া লাগে না। আমাকে শুনে আনা দেয়া লাগে। এখানে একটা সুতা যাবে কথা, তুমি পাহারা দিচ্ছ। এটি তুমি সজুল কাকু ভাই বোঝে তুমি না? যাবা না। এটা সজুল কাকু জেনুইন। হ্যাঁ, মানে গাড়ি ধরতে যাবা না সেই কথা বলো। আপনি- পাহারা দিচ্ছে। ভাই, পাহারা দিচ্ছে কজন মিলে জানেন? এই 3টা ব্যাগ পাহারা দিচ্ছে 3 জন মিলে। না ভাই আমি ছিলাম। সে ওই আর খেলাই কি। ছিল। আমি সে খেলাই ছিল কিন্তু যাই হোক, আপনারে এই বেশ ভালো সুন্দর পড়ছি। এটা যদি পিচ ঢালা বা কংক্রিটের রাস্তা হলে আমি শেষ। এখন এই ধুলার মধ্যে পড়ছি তো কোনো সমস্যা নাই। ভাই কোমরে ব্যথা পান নাই? হ্যাঁ, কোমরে না, ব্যথা পান? কোমরে কোমরে তো যে নাগিন না সে হয়েছে। নাই, কিন্তু এই যে ঠিক আছে। হ্যাঁ, পবিত্র লাগাই দেন। এই তো ডাক্তার। ডাক্তার সপ্তাহ মাথা ভরা ডাক্তার খিদে পেলে বিড়ি খাইছে দিয়ে। কেন যেন মনে করে নিয়ে আসলাম। দেন। আপনি বলেন। খুশি? হ্যাঁ, তাহলে এখন যাচ্ছি কোথায় সেটা বলো। আমরা যাচ্ছি ফার্স্ট থেকে আলাল মামার বাউরে যাবো না আশিক ভাইয়ের কাছে যাবো? আমরা আশিকের এখানে যাবো, আশিকের বাউরে যাবো, কিন্তু তার আগে আমরা দেখি কোথাও গিয়ে দাঁড়াবো যেখানে ভুট্টা টুট্টা খুব কাটাকাটি চলতেছে, এরকম একটা দম জায়গায় তোলা তুলি দাঁড়াবো। চলতেছে। ঠিক আছে, চলো চলো মুন্সি যাই। বড় হইলে যেন ঠিক হয়ে যাবে। জ্ঞান হয়। ঘটনা হয়েছে যাদের ভাই মাঝখানে এটা কি দাঁত হাতে ফাঁকা রাখবো? ভাই, না, হাতে রাখি নাই। ভাই যাদের মাঝখানে দাঁত ফাঁকা তারা সাজায় গুছায় মিথ্যে কথা বলতে পারে। পারে না। পারে পারে। হ্যাঁ, পারে না, আগেই তো কথা বের হয়ে যায়। চলো 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 রওনা দিই। এটা কি ভুট্টা না? হ্যাঁ, ভুট্টা, এখন তো ভুট্টা আর কলা। চরসালেপুরে আগের যে সিরিজটি করেছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে, ঘোড়ার গাড়ি বাউর বাড়ি নামে। তো সে দফায় বলছিলাম যে আমরা আলাল মামার বাউরে ছিলাম, এবার আমরা অন্য আরেকটি জায়গায় থাকব। এখনও ঠিক করিনি, যেতে থাকি, তারপর
অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের জিনিসপত্র নিয়ে ঘোড়ার গাড়িতে করে আমরা দুজন চড়ে বসেছি, বেলায়েত ভাই আমি। এছাড়া আমাদের দুটো মোটরসাইকেল রয়েছে, এবার সেই মোটরসাইকেল দুটো ঘুরে বেড়াবে পুরো চর জুড়ে। আমরা যখন যেটাতে সুবিধা হয় সেটাতে চড়বো। আগামী কয়েকদিন ঘুরে বেড়াবো, দেখাবো চর সালেপুরের জীবন। ঝড় বাদলের সময়, এই সময় আবহাওয়া অনেক বেশি বৈরী থাকার খুবই সম্ভাবনা, এবং আবহাওয়ার যে পূর্বাভাস রয়েছে সেটিও বলছে যে প্রচুর ঝড় বৃষ্টি হবে। কাজেই আমাদের যেনতেনভাবে ঘুরে বেড়ানোর এবারে আর সুযোগ নেই। আমরা সতর্ক থাকব, তবে সামনে যে পরিস্থিতি আসুক সেটিকে মোকাবেলা করব ধৈর্যের সাথে। আশা করি এই যে ফসল তোলার সময়, মানে ভুট্টা তোলার সময় মানুষের যেই বিপদ আপদগুলো দেখছি, মানে ঝড় বাদল এবং বৈরী পরিবেশ, সেটা আশা করি কেটে যাবে, এবং সেটিকে তারাও মোকাবেলা করবেন কিভাবে সেটি আমরা দেখানোর চেষ্টা করব এই সফরে। সোহান ভাইয়ের ঘোড়ার গাড়িতে করে ঘুরবো আমরা, সাথে বেলায়েত ভাই আছেন, বেলায়েত ভাই মংলা থেকে এসছেন, কাজল ভাই রয়েছেন, মুন্সি এনায়েত এসছেন রাজবাড়ি থেকে, এছাড়া আমাদের একজন ভাগ্নে এসছেন। আমরা এবার যাচ্ছি আশিকের বাউর বাড়ি অথবা তার যে ফার্ম সেখানে। হ্যাঁ, এবার আমাদের ডবল ঘোড়ার গাড়ি। হ্যাঁ, ঘোড়া কি দৌড়ার সময় শক্তি পাচ্ছে? ওই একটা একটু কম একটা একটু বেশি, দেখবেন একটা ছোট একটা বড় থাকে সব সময়। ভুট্টা কাটাকাটি চলতেছে, ভুট্টা কাটাকাটি চলতেছে। এটা কি সবুজের সবুজ ছিল গতবার, না? 4 মাস 4.5 মাস আগে। হ্যাঁ, তখন একদম দুই পাশ সবুজ ছিল আর ছোট ছিল। যে এই গাছগুলো ছিল হচ্ছে মাঠের মাঝখানে মাঝখানে, দূর থেকে দেখা যেত। সন্ধ্যে বৃষ্টি নামলে কি ঘোড়ার গাড়ি চলবে? চলবে না? ঘোড়ার গাড়ি বন্ধ নাই? আচ্ছা, তাহলে তো আমরা আটকাবো না। ঠিক আছে। রুক্ষ হলেও প্রকৃতিটি অদ্ভুত সুন্দরভাবে সেজেছে, কারণ বাতাস বইছে প্রতিনিয়ত। আশেপাশের ঘাস, গাছপালা, লতা সব কিছুই দুলছে একটানা। ভীষণ ভালো লাগার মতো একটি পরিবেশ। চরের বেশিরভাগ জায়গা ধরেই ভুট্টার ক্ষেত। ভুট্টা পোক্ত হয়েছে, সেগুলো নামানো হচ্ছে, পাড়া হচ্ছে, মাড়াই করা হচ্ছে। বিশাল কর্মযজ্ঞ চলছে পুরো চর জুড়ে। যেদিক দিয়ে যাচ্ছি ভুট্টা আর ভুট্টা। যেদিকে যাচ্ছি খালি ভুট্টা ভুট্টা আর ভুট্টা। খোসা খাবে কেন? ও কি, ওরা কি খাবার চেনে না? হ্যাঁ, কি মনে হয়? ওই খোসাটা জলে খুব সুন্দর, ভুট্টার খোসা। আরে ভাই, আমাদেরকে তো যে ঝাঁকি খাওয়া ফেললো, ওরে বাবা। হ্যাঁ, এই জায়গায় মহিজাল টানলো। হ্যাঁ, ঘোরা দুটা খুব ভালো দেখা যায়। এখন যে জায়গাটি পার হলাম আগের সফরে, সেই জায়গাটি পার হতে গেলে ঘোড়ার গাড়িকে পানিতে নামতে হতো। এখন মোটামুটি এক রকমের ব্যবস্থা হয়েছে, তবে এটিও পর্যাপ্ত নয়।
আমরা আরেকটু এগিয়ে সামনে আদার বাজার রয়েছে, সেখানে গিয়ে বিরতি নেব। আদার বাজারে চা খেয়ে আমরা আবারও ছুটব আমাদের এবারের গন্তব্য আশিকের বাউর বাড়ি অথবা ফার্ম হাউস। বিদায় নিচ্ছি, কাল আবারও নতুন পর্ব নিয়ে দেখা হবে। ভালো থাকবেন সবাই। যে ঝাঁকি খাওয়া ফেললো